সৃষ্টিকর্তার কি আজব খেলা। একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। জীবনে সফলতার সবথেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। বাধা তো কেবল জীবিত লোকদের জন্যই আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাই করবেন না যাতে আপনার জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বার করার জন্য আপনার আশেপাশের লোকজনেই যথেষ্ট। চলতে যদি হয় সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে মানসিক শান্তি দেবে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত হয়, গরম হলে তো যে কেউ যে কোনো আঘাত দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে লেখাপড়া করব এটা আপনি নন, পরিস্থিতি ঠিক করে দেবে। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যায় না সময়কে বদলানোর জন্য। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন ঠিকভাবে বলতে পারে না আর অপরজন ঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোকে আপনার বাইরে দেখে বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন ওপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞাসা করে যে আগের থেকে ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটাই প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পর তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরে বের করার পরও চিহ্ন থেকেই যায়। আমাদের ভিডিওতে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।